বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় সোনার খনির সন্ধান পেয়েছে চীন। হুনান প্রদেশের পিনজিয়াং কাউন্টিতে আবিষ্কৃত সেই খনির স্তরে স্তরে মজুদ 1000 টনের বেশি সোনা। বাংলাদেশি টাকায় যার দাম গিয়ে দাঁড়াতে পারে 10 লাখ কোটিরও বেশি। এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ খনির মালিক ছিল দক্ষিণ আফ্রিকা। সেখানকার সাউথ ডিপ খনিতে মজুদ রয়েছে 900 টন হলুদ ধাতু। এবার সে রেকর্ড ভেঙে 1000 টনের বেশি মজুদের স্বর্ণ খনির মুকুট উঠে এলো বেইজিংয়ের মাথায়, যা আর্থিক দিক থেকে চীনকে আরও শক্তিশালী করল। চীনের এই স্বর্ণখনি আবিষ্কারের খবর শুক্রবার জানাজানি হতেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। হু হু করে বাড়তে থাকে সোনার দাম। রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধের জেরে যেখানে সোনার দাম তলানিতে নামছিল, সেখানে এবার তরতর করে বেড়ে যাচ্ছে। তবে প্রাথমিকভাবে সোনা মজুদের যে হিসাব পাওয়া গেছে, সুপার কম্পিউটার পরিচালিত 3D মডেলিং পদ্ধতি ব্যবহার করে আবিষ্কৃত খনির গভীরে গিয়ে আরও অতিরিক্ত সোনা পাওয়ার সম্ভাবনার কথা বলছে বিজ্ঞানীরা। এদিকে চীনের সর্ববৃহৎ স্বর্ণখনি আবিষ্কারের খবরে বিচলিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সঙ্গে টেনশনে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞরা মনে করছেন স্বর্ণখনির ওপর ভর করে বেইজিংয়ের অর্থনীতি দৌড়তে শুরু করলে আমেরিকার বিনিয়োগকারীরা সেখানে তাদের বিনিয়োগ বাড়িয়ে দেবেন। এতে ওয়াশিংটনের পক্ষে সরাসরি শুল্ক যুদ্ধে নামা একেবারে কঠিন হয়ে পড়বে। তাতে ব্যাকফুটে পড়বেন ট্রাম্প। ঠিক একই কাজ প্রযোজ্য ভারতের মোদী সরকারের ক্ষেত্রেও। চীনের সর্ববৃহৎ স্বর্ণখনির সন্ধান পাওয়ার ঘটনায় মুম্বাই থেকে মুখ ফিরিয়ে বেইজিংয়ের রাস্তা ধরায় উৎসাহ পাবেন বিনিয়োগকারীরা। তাতে বেকায়দায় পড়বেন মোদী।